আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমাকে আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। আজকে আপনাদের মধ্যে যে বিষয়টা তুলে ধরব, অবশ্য মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের সমাজে বেপরদা নারী আজকে বেড়ে গিয়েছে, বেনামাজি বেড়ে গিয়েছে, সুদখোর বেড়ে গিয়েছে, ঘুষখোর বেড়ে গিয়েছে, দালাল বেড়ে গিয়েছে, বাটপার সিটার দিয়ে আমাদের দেশটা আজকে ভরে সরকার হয়ে গেছে। আমি ওই বিষয়ে কথা বলবো না, আমি বলবো নারীর পর্দার বিষয়। এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ। অবশ্য মনোযোগ সহকারে শুনবেন। আজকে শত শত ঘরে দেখা যায় একটা মেয়ে মাদ্রাসায় পড়ে, মা বাবার স্বপ্ন মেয়েকে আলেমা বানাবে, হাফেজা বানাবে, দিনে বড় খেদমত করনেওয়ালা বানাবে। কিন্তু মেয়ে যখন সারাদিন মাদ্রাসায় পড়ে বিকেলবেলা বাড়িতে আসে, ওই মা বাবাগুলো আবার মেয়ের হাতে একটা টাচ মোবাইল উঠা দেয়। যখন টাচ মোবাইলটা মেয়ের হাতে উঠা দেয়, তখন ওই মেয়েটা টাচ মোবাইল হাতে নিয়ে দেখেন আবার কি সুন্দর, যে মেয়ে মাদ্রাসায় পড়ে, কোরআন পড়তে যায়, নামাজ পড়ে, পর্দা করে, বের হয় না। কিন্তু ঘরের ভিতরে বসে থেকে যে গুনাহটা করে, ওই গুনাহটা পর্দার ভিতরে বসে সে টিকটক করে। মানুষের সামনে যায় না, চাচার সামনে যায় না, মামার সামনে যায় না, কিন্তু ঘরের ভিতরে বসে মোবাইলে টিকটক করে। আর এই টিকটকরা শত শত যুবকরা দেখে। তো এই পর্দা করে কি লাভ আছে? আর এইভাবে যখন সে টিকটক করে, তখন শয়তান দেখা কয়, ওরে শয়তান, তুই তো অত বড় শয়তান, তুই ঘরের ভিতরে বসা পর্দার ভিতরে থেকে নিউসি বিয়ের মতো কাজ করস। হ্যাঁ নারী, আজকে যদি আবার আমি না শুধু, হ্যাঁ নারী শোনো, নারী আজকে যদি আমরা হুজুররা পর্দার কথা বলি, তাহলে আমরা হুজুররা হয়ে যাই জঙ্গিবাদী, মৌলবাদী, বিদ্রোহী, বিপ্লবী। হক কথা বললে আজকে হুজুররা ভালো থাকে না। নবীর জীবই বলি, হ্যাঁ বক্তাটা ভালো, হুজুরটা ভালো, জান্নাত জাহান্নামের ওয়াজ করলে হুজুরটা ভালো, কিন্তু যখন তোমার পর্দার বিষয়ে আলোচনা করি, বেপর্দার বিরুদ্ধে কথা বলি, তখন হুজুরটা হয়ে যায় ফতুয়াবাজির মৌলবাদী যাই বলো, জঙ্গিবাদী যাই বলো, তারপর আমরা হক কথা বলে যাব। তো আমি তোমাকেই বলছি, শোনো, যারা টিকটক করো, মাদ্রাসায় পড়ো, পর্দার ভিতরে থাকো, ঘরের ভিতরে শয়তানের কাজ করে যাও, শয়তানের হুকুম মানো, আল্লাহর হুকুম বাদ দিয়া ওই শয়তানের ছোট বোন শোনো,